আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। এই করোনার পরিস্থিতি চলছে, এর মধ্যেই আসলে বাসায় কাজ নেই, তো কিছু আমি বীজ জার্মিনেশনের জন্য দিয়েছিলাম। সেটা কিভাবে জার্মিনেট করলাম, এখন কি অবস্থা সেটা একটু আপনাদেরকে দেখাবো। আর কিভাবে কিভাবে কি করলাম সেগুলো নিয়ে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আশা করি এভাবে করলে আপনারাও ভালোভাবে সফল হতে পারবেন এবং খুব দ্রুত জার্মিনেট করতে পারবেন যে কোনো বীজ, যে বীজগুলোর খোলসগুলো খুবই শক্ত হয় সেগুলো। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আগে চলে যাচ্ছি বীজ কিভাবে জার্মিনেট করেছি। আগে আমি সেটা দেখাবো যে জার্মিনেট হয়েছে কি না, বীজগুলো কি অবস্থায় আছে সেটা দেখানোর পরে আমি পুরো পদ্ধতিটা নিয়ে আলোচনা করব কিভাবে কি করেছি। আমি আসলে সারা বছরই কিছু না কিছু সবজি করে থাকি, যদিও এখন লাউয়ের সিজন না, তারপরেও আমি করে থাকি আর কি টুকটাক। তো সেই সুবাদে এবারও করছি, দেখি কি হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে বক্সটার ভিতরে সবগুলো বীজ টিস্যুর মধ্যে দিয়ে রেখেছি। আমি একটু একটু করে পার্ট পার্ট করে খুলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে দিয়েছিলাম। তো উপরের এই টিস্যুটা আসলে সবগুলোর উপরে একটা কাভারের মতো দিয়েছিলাম, সেটা খুলে ফেললাম। এখন দেখেন, এটা হচ্ছে শশার বীজ, এটা একটা আলাদা টিস্যুতে দেয়া আছে। তারপরে এটা হচ্ছে ঢেঁড়সের বীজ, এটাও একটা আলাদা টিস্যুতে। তারপরে এটা হচ্ছে গোল লাউয়ের বীজ, আর এটা হচ্ছে আপনার লম্বা লাউয়ের বীজ, হাজারি লাউয়ের বীজ। সবগুলো আমি এক সিরিয়ালে এভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি একটু একটা একটা করে প্যাকেট আপনাদেরকে খুলে দেখাতে চাই। প্রথমে আমি শশার বীজটা খুললাম। দেখেন, আমি শশার বীজের ইয়েটা খুললাম। এটা দেখেন, অলরেডি বীজ এখান থেকে বের হয়ে নিচের টিস্যুর মধ্যে চলে গেছে। দেখেন, অলরেডি গাছ বের হয়ে গেছে। এখন একটু আমি এটা খুলি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সবগুলো শশার বীজ। একটু খুলতে অসুবিধা হচ্ছে। দেখেন, সবগুলোর গাছ চলে এসেছে। তো এগুলা কত দিনে হলো দর্শক? আমি হচ্ছে 23 তারিখ দুপুরবেলা এগুলো হচ্ছে পানিতে ভিজিয়েছিলাম। কিভাবে কি করেছি সেটা আপনাদেরকে পরে বলছি। 23 তারিখ দুপুরে আমি ভিজিয়েছি, পানিতে ভিজিয়েছি। তারপরে 24 তারিখ দুপুরে আবার আমি এইখানে যেভাবে সেট আপ করার বক্সে সেভাবে সেট আপ করেছি। আর আজকে 26 তারিখ দুপুর। হ্যাঁ, এখন আমি হচ্ছে প্যাকেটগুলো খুলছি। এর মধ্যে সবগুলোতে শিকড় চলে এসেছে, কোনোটাতে গাছও বের হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে দেখেন শিকড়ের সাথে আপনাদের গাছের পাতার মতো বের হয়ে আসতেছে। এই গাছগুলো আমি হচ্ছে মাটিতে দেওয়া মাত্রই একদিন পরে এগুলো বাইরে চলে আসবে এবং খুব সুন্দরভাবে বড় হবে। আচ্ছা, এরপরে আমি একটু আপনাদেরকে ঢেঁড়সটা দেখাতে চাই। এগুলো একটু খোলার সময় আপনাদের একটু কষ্ট পোহাতে হবে, কারণ এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। তো আচ্ছা, ঢেঁড়সে এখন পর্যন্ত কোনো কুশি আসে নাই, আবার বীজও নষ্টও হয়নি। তো আমি এগুলো এভাবেই রেখে দিব। আশা করছি আর একদিনের মধ্যে এগুলোতেও মানে সবগুলোতেই শিকড় চলে আসবে। এটা হচ্ছে আমার গোলাপের বীজ। এগুলো মাথা অলরেডি সাদা হয়ে গিয়েছে। আশা করছি আর একদিনের মধ্যে এগুলোতেও শিকড় চলে আসবে এবং তারপরে আমি লাগাতে পারবো। এটা আমি এভাবেই রেখে দিচ্ছি। আমার মনে হয় এগুলো ঢেঁড়সের সাথে আমি তুলে লাগাতে পারবো। এরপরে আমি সম্ভবত ওটা হাজারি লাউ ছিল, আর এটা হচ্ছে গোল লাউ। আমি গোল লাউয়ের বীজটা তুলছি। দর্শক, এখানে আপনারা আমার গোল লাউয়ের বীজগুলো দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলোতে 4টাতে শিকড় চলে এসেছে, দেখতে পাচ্ছেন। সবগুলো 4টাতেই শিকড় চলে আসছে। এগুলো আর একদিন আমি এভাবেই রেখে দেব। একদিন রাখার পরেই আমি এগুলো আপনার লাগিয়ে ফেলবো আবার মাটিতে। এগুলো মাটিতে লাগিয়ে ফেলার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিকড়টা চলে এসেছে। এমনিতে নর্মালি যদি এগুলো আমরা মাটিতে লাগাই তাহলে
15 দিন সময় লেগে যাবে গাছ বের হতে। তো এটা হচ্ছে একটা দ্রুততম পদ্ধতি। দর্শক, এবার আমি আপনাদেরকে একটু কিভাবে কি করেছি সেটা বলে দিই। এই যে দেখছেন বাটিটা, আমি এই বাটিতে পানি নিয়েছি। পানির মধ্যে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, খুবই সামান্য পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড সে পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এইরকম একটা করে টিস্যু নিয়েছি, আর সেই টিস্যুর মধ্যে ডিফারেন্ট বীজগুলো এভাবে দিয়েছি। তারপরে সেটা এভাবে মুড়িয়ে এই পানির মধ্যে সেটাকে চুবিয়ে রেখেছি। আমি বলেছিলাম আমি 23 তারিখ দুপুরে দিয়েছি, 24 তারিখ দুপুরে সে ভেজানো পানি থেকে তুলেছি। আপনারা চাইলে আরো কম সময় রাখতে পারেন। তারপরে আমি বীজটা তুলে এই বীজগুলো এইখানে এই বক্সের মধ্যে যেভাবে সেট আপ করা ছিল এইভাবে আমি হচ্ছে প্রত্যেকটা টিস্যুতে আলাদা আলাদা বীজগুলো দিয়ে বক্সে সারি সারি করে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সেখানে আরেকটা বিষয় বলে নেই, দেখেন বক্সের তলায় আমি একটা টিস্যুর একটা বেড দিয়েছি। এরকম করে আপনারা বক্সের তলায় একটা টিস্যুর বেড দিবেন, তারপরে বীজগুলো আলাদা একটা টিস্যুতে দিবেন, দিয়ে রেখে দিবেন। আর বক্সের তলার টিস্যুটাতে আর আমি এই যে আমার স্প্রে বোতলটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি এই পানির মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিয়েছি। টিস্যুটা দিয়ে আমি এই স্প্রে করে দিয়ে এটাকে বসিয়ে নিয়েছি। তারপরে বীজগুলো দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা বীজ দিয়ে এভাবে বসিয়ে দিয়ে আমি সেটাকেও হাইড্রোজেন পারঅক্সাইড যুক্ত পানি স্প্রে করে দিয়েছি। হাইড্রোজেন পারঅক্সাইড যুক্ত পানি স্প্রে করে দিলে আসলে কি হবে, বীজগুলোতে কোনো ফাঙ্গাল অ্যাটাক হবে না, ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল কোনো অ্যাটাকই হবে না, এবং বীজগুলো খুব সুন্দরভাবে জার্মিনেট হবে এবং পচেও যাবে না। এরপরে আমি এই যে শসার বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখন লাগিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। সবগুলো এখনো গাছ আসেনি, যেগুলো লাগিয়ে দেওয়ার মতো হয়েছে আমি সেগুলো লাগিয়ে দিব। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, বক্সের সবগুলো সেট আপ করার পর এটা কিন্তু এয়ার টাইট একটা বক্স হতে হবে। তারপরে বক্সের ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দর্শক, আমি এখানে বক্সের ঢাকনা দিয়ে এখানে একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছেন, আমি এই ব্ল্যাঙ্কেটের ভিতরে বক্সটা এভাবে দিয়েছি। দিয়ে এই ব্ল্যাঙ্কেটটাকে আমি আমার যে কম্পিউটারের ইউপিএস, সেই ইউপিএস এর উপর রেখে দিয়েছিলাম। ইউপিএস আসলে একটু গরম হয়, তারপর ফলে ব্ল্যাঙ্কেটটাও গরম হয়ে যাবে এবং বীজগুলো একটু গরম ভাবটা পাবে জার্মিনেট হওয়ার জন্য। সো খুব দ্রুত বীজগুলো এভাবে রাখলে জার্মিনেট হয়ে যাবে। দর্শক, গতকাল আমি আপনাকে আমার জার্মিনেশন করা বীজগুলো দেখিয়েছিলাম। একদিন পরে আবার আমি সেই বক্সটা খুলছি। আজকে দেখবো আমি বীজগুলোর কি অবস্থা। আর গতকাল যে বীজগুলা হয়ে গিয়েছিল, জার্মিনেশন হয়ে গিয়েছিল, সেগুলো আজকে লাগিয়ে দিব বিকেলবেলা। সেজন্য আমি আজকে খুললাম, দেখেন কি অবস্থা। শসা তো একদম, তারপরে এখানে সবগুলোই মনে হয় আজকে হয়ে গেছে। আমি একটু খুলে আপনাদেরকে একটু দেখাই। দেখেন শসার অবস্থা, শসার তো পুরা টিস্যুকে ভাসায় ফেলছে একদম। দেখেন আসলে এই শসার বীজগুলো হচ্ছে আমার নিজের গাছের একটা শসা আমি রেখেছিলাম, সেটা থেকে বীজ করেছিলাম। তো বীজগুলোর চেহারা দেখে আমার কাছে মনে হয়েছিল যে জার্মিনেশন রেটটা কম হবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে একদম জার্মিনেশন রেট ফাটাফাটি, সব একদম গাছ হয়ে গিয়েছে। ঢেঁড়সটা তো কাল পর্যন্ত কিছু হয়নি, দেখি আজকে কি অবস্থা। ঢেঁড়সে আজকেও কিছু আসে নাই, ঢেঁড়সে এখন পর্যন্ত কোনো শিকড় আসে নাই। আচ্ছা, এভাবেই রেখে দিলাম। ঢেঁড়স তো সবার আগে হওয়ার কথা, হয়তো বীজটাতে কোনো প্রবলেম আছে বা অন্য কোনো ব্যাপার আছে। আচ্ছা, এবারে হচ্ছে লাউটা দেখব। এটা হচ্ছে প্রথম দিন যে লাউটা জার্মিনেট হয়েছিল সেটা। আপনারা প্রথম দিন যখন দেখেছিলাম তখন দেখেন কেমন ছিল, আর এখন একদিন পরেই দেখেন কি অবস্থা। শিকড়গুলোর আবার সাইডের শিকড়ও বের হয়ে গিয়েছে। এগুলো আমি আজকেই লাগিয়ে ফেলবো। আচ্ছা, এটা গেল। আর একটা যে লাউ ছিল, যেগুলা কালকে পর্যন্ত কোনো শিকড় আসেনি, সেটার কি অবস্থা দেখি। সবগুলোতেই শিকড় চলে আসছে, একটা বাদে। এখানে 4টা ছিল, 4টার মধ্যে 3টাতেই শিকড় চলে আসছে, একটাতে আসে নাই।
এগুলো হচ্ছে একদিন পরের ঘটনা। এটা দর্শক, আমি এই গাছগুলোকে আজকে আবার আমি এভাবেই রেখে দিব। এই যে এখানে যে লাউয়ের যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর যে অবস্থা, এই অবস্থায় আসা পর্যন্ত এগুলোকেও আমি বাটির মধ্যে রেখে দিব। এগুলো যখন এই লাউগুলোর মতো অবস্থায় আসবে তখন লাগিয়ে দিব। আর এখানে যে শশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আজকে লাগিয়ে দিব। আর ঢেঁড়সটা আজকের দিনটা আমি রেখে দিব, দেখবো কি অবস্থা হয় আজকে এবং কালকে। কালকে যদি না হয় তাহলে আর একদিন রাখবো, তারপরে আমি এটা সরিয়ে ফেলবো। আমার মনে হচ্ছে এটা হবে না। আর যে এই লাউটা যেটা, এটাও হচ্ছে ঢেঁড়সের সাথেই এখানে রেখে দেব। কালকের মধ্যে এটা এইটার মতো হয়ে যাবে, তখন আমি এটাও লাগিয়ে ফেলবো। তো এই ছিল আপডেট। এরপরে আমি গাছগুলো যখন লাগাবো, লাগানোর পরে কিভাবে লাগালাম, কোথায় লাগালাম, সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দর্শক, আমার লাউ গাছগুলো আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে লাউ গাছগুলোর 23 দিন পরের অবস্থা। আমি লাউ গাছগুলো লাগিয়েছিলাম এখানে হচ্ছে 27 তারিখে, আর আজকে হচ্ছে এপ্রিলের আপনার কত তারিখ, আজকে এপ্রিলের 20 তারিখ। তো টোটাল হচ্ছে 23 দিনের মতো হচ্ছে। 23 দিন বয়সে লাউ গাছগুলোর এখন আমার এই অবস্থা। দেখেন, 4টা গাছ ছিল, 4টা গাছই ঠিকঠাক মতো আছে। এখানে আমি 4টা গাছ রাখবো না, এখান থেকে 2টা গাছ আমি সরাই দিব, আর 2টা গাছ আমি এখানে রাখবো। দর্শক, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লাউ গাছগুলোর 30 দিন বয়সের অবস্থা। আমি আপনাদেরকে 20 তারিখে একটা আপডেট দিয়েছিলাম, আজকে 27 তারিখ। 20 তারিখের পর 27 তারিখের একটা আপডেট দিচ্ছি। 27 তারিখে দেখেন লাউ গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। এখানে 4টা গাছ ছিল, তার মধ্যে থেকে আমি 2টা গাছ এখান থেকে সরিয়ে ফেলেছি, আর 2টা গাছ এখানে রেখেছি। আমি অন্য আরও যে 2টা গাছ, অন্য জাতের একটা ছিল, 4টা গাছ এক জায়গায় ছিল, সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, এগুলো হচ্ছে অন্য জাতের যে 4টা গাছ বীজ ছিল, সেগুলোর
4টা গাছ এখানে হয়েছিল, তার মধ্যে 2টা গাছ এখানে রেখেছি, আরও 2টা আমি সরিয়ে ফেলেছি। ওই গাছগুলো আমি দুটো 4টা গাছ আর কি আমি একজনকে গিফট করেছি। এগুলো আসলে ধনিয়ার গাছ, তো উনি ওগুলো লাগিয়েছেন, ওগুলোও খুব সুন্দরভাবে বড় হয়েছে। আর এখানে তো 2টার বেশি গাছ রাখা সম্ভব নয়, সে কারণে 2টাই খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো দর্শক, আমি এখানেই ভিডিওটা শেষ করে দিব। আশা করি আর কিছু দিনের মধ্যে, 10-15 দিনের মধ্যে আমার গাছগুলো মাচায় উঠে যাবে এবং সেগুলোতে ফুল চলে আসা শুরু হয়ে যাবে আর অল্প কিছু দিনের মধ্যেই। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।